This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি 9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি আত্রি। আর প্রথম যে খবরের দিকে আমরা নজর রাখবো, শর্মিষ্ঠা আপনাদের দেখাবে কি উত্তেজনা উত্তাপ তৈরি হয়েছে। আসলে যত ভোট এগিয়ে আসবে রবিবাসরীয় প্রচারগুলো জমজমাট হয়ে উঠবে। আর বর্ধমানে বিজেপি প্রচার মিছিল ঘিরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত এবং পুলিশের সামনেই পুরো বিষয়টি হলো। তৃণমূল বিজেপি তুমুল বচসা, একে অপরের দিকে তেড়ে গেল দুই যুযুধার। মার মুখে দুই পক্ষ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মিছিলে চড়াও হওয়ার অভিযোগ। বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থীকে হেনস্থারও অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মনোতোষ। আমার যতদূর জানা রয়েছে প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশও রয়েছে, তবুও এই পরিস্থিতি প্রচারের সময়, তাহলে ভোটের সময় কি হবে? দেখো, বর্ধমান শহরের ঘটনা। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনি আজকে বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডে কুঞ্জবিহারী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন এবং পুজো দিতে যাওয়ার সময় 21 নম্বর ওয়ার্ডের ঈশ্বরীতলা এলাকায় তখন একদল তৃণমূলের কংগ্রেসের কর্মী তারা তাকে বাধা দেয় এবং তাদের তো দেখে কটূক্তি করে, এমনটাই অভিযোগ। এবং আরো অভিযোগ যে প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, যারা তৃণমূল কর্মী ছিলেন, এমনটাই অভিযোগ করেন বিজেপি প্রার্থী। এবং তারপর দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে ধাক্কাধাক্কি শুরু হয়, এমনকি বিজেপি প্রার্থীকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ, গুরুতর অভিযোগ। এবং গোটা ঘটনা যখন ওই সময় ধাক্কাধাক্কি শুরু হয় এবং দুপক্ষের মধ্যে প্রায় হাতাহাতি উপক্রম হয়ে গিয়েছিল, এমনটা ছবিতে দেখা যাচ্ছে। এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় যেটা বলা হচ্ছে যে তারা কোনো এখানে অনুমতি নিয়ে প্রচার করতে এসেছিলেন কিনা সেটা দেখা দরকার। এবং বিজেপি প্রার্থী প্রচারে যাচ্ছে, সেখানে তাকে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ। এবং অনুমতির বিষয়টা তো পুলিশের দেখার কথা। তৃণমূলের পক্ষ থেকে সেই দাবি উঠছে যে অনুমতি নিয়ে এই মিছিল বিজেপি করেছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তারপরে কি পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো? যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে তাদের উপর চড়াও হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশের সামনে পুরো বিষয়টি হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের দুজনকে আটক করা হয়েছে। পুজো দিতে বাধা, তাদের এলাকায় নাকি যেতে পারবে না বিজেপির কোনো ছেলেমেয়েরা, প্রার্থী নাকি আসতে পারবে না, ফ্ল্যাগ নিয়ে নাকি যাওয়া যায়। একদম একদম মদ্যপ অবস্থায় একটা মহিলার সামনে আসা মানে কি বলে বলুন? অবশ্যই আমি প্রতিবাদ তো করবই। আমি নিজে একজন অ্যাডভোকেট, আমার ছেলেদের কোনো ক্ষতি আমি করতে দেব না। পুজো দিতে যাচ্ছিলাম, টিএমসির গুন্সরা মদ্যপ অবস্থায় এসে, আমি মহিলা প্রার্থী, আমার ওপরে এসে টোন টিটকারি করছে। আমি রিকোয়েস্ট করেছি 10 মিনিট ধরে, ভাই চলে যা, ভাই চলে যা, ভাই চলে যা। আমাকে বলছে ঠিক আছে আপনি যান, আপনি যান, দিয়ে পিছন পিছন আসছে। আর আমাদের ছেলেদেরকে দেখে নেবো কি এত দূর অবধি ওনাদের কাউন্সিলর ওনাদেরকে বলছে চলে যেতে, কেউ চলছে না। ড্রাম মদ্যপ দাঁড়াতে পারছে না। এই আইন শৃঙ্খলায় চলে এসেছে আজকে টিএমসির গুন্স 21 নম্বর ওয়ার্ডে। এখানে আজকে নতুন গুরপট্টিতে দাঁড়িয়ে আছি আমি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি করেছেন। আমি আসার পর এখানে আমার দলের কর্মী সমর্থকরা কোনো গণ্ডগোল করেনি, বরঞ্চ বিজেপির যারা কর্মী সমর্থক তারা আমার ওপর চড়াও হয়েছে। আমি প্রশাসনের বলেছি, আমাদের যারা পুলিশ বাহিনী, যে তার বিজেপির কর্মী সমর্থকরা আমার ওপর চড়াও হচ্ছে। আপনারা এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ক্যামেরায় দেখতে পারেন যেখানে আমাদের দলের কর্মীদের উত্তেজনার থেকে বিজেপির দলের কর্মীরা এখানে কী ধরনের উত্তেজনা তৈরি করেছে। আমি আসার পর যদি একটারও কোনো ঘটনার সাক্ষী আমাদের এই এলাকার কোনো মানুষ, বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী, তারা যদি বলে দেন যে কাউন্সিলর আসার পর এখানে কোনো ধরনের আমাদের দলের কর্মী সমর্থকরা কোনো ধরনের অশালীন ভাষা বা মন্তব্য করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তার দায় স্বীকার করব।
আর বরানগরে বিজেপির প্রতিবাদ মিছিল এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ একদিকে আপনারা দেখছিলেন যে কিভাবে এই প্রচারের মধ্যে গন্ডগোল তৈরি হয়েছে, আর এবার এই মুহূর্তে বিজেপির মিছিল দেখা যাচ্ছে বরানগরে। প্রার্থী সজল ঘোষ, তাকে নিয়েই মিছিলে সুকান্ত মজুমদার, তাপস রায়। গতকালের পর আজকের এই মিছিলে সব নেতৃত্বরা একজোট হয়ে এই মিছিলে হাঁটছেন প্রার্থীকে নিয়ে। শনিবারের অশান্তির ঘটনা, সেই ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি যে কি উত্তেজনা তৈরি হয়েছিল, আর তারই প্রতিবাদে আজকে যে মিছিল, সেই মিছিলের প্রার্থীকে নিয়েই নেতৃত্বরা হাঁটছেন। প্রার্থী সবসময় মাঝখানে, সাইড হয়ে যাও, আসলে আপনাকেই তো খুঁজছি আমি। এদিকে চলো, ওই পাশে ও মাঝে থাকো, একটু পরে বিজি এখন কিচ্ছু না, जिस तरीके से कार्यकर्ताओं पे हुआ हमला, क्या कहेंगे? देखिए, जिस तरीके का हमला हुआ है वो पता चलता है कि टीएमसी हमला के बिना जीत नहीं सकता। डरा के जीतने की कोशिश डर गई है टीएमसी पूरी तरीके से डर रही है, क्योंकि यहाँ से सजल घोष जीतने वाला है, इसलिए डर रहे हैं। उन्होंने कहा है कि बीजेपी की जमानत जब्त हो जाएगी बड़ानगर में। दादा, बीजेपी की जमानत जब्त होने की बात कर रहे हैं। देखिए, जमानत जब्त किसकी होगी वो तो जनता तय करती है। इस बार बरानगर से भारतीय जनता पार्टी की प्रत्याशी सजल घोष भारी मतों से जीतने वाला है। क्या लगता है, समर्थन मिल रहा है दादा? बहुत ज्यादा समर्थन है। लोग जानते हैं कि कौन सी पार्टी सही पार्टी है, और वो पार्टी भारतीय जनता पार्टी है, नरेंद्र मोदी की पार्टी है। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভারই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তবে এবারে হটস্পট তো ভবানীপুর, কারণ সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বঙ্গযুদ্ধে সেই কারণেই কি ভবানীপুরে গ্র্যান্ড শো দিয়ে বিজেপির প্রচার 26-এর নির্বাচনের আগে শেষ হতে চলেছে। সেই গ্র্যান্ড শোতে কে থাকছেন জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে নরেন্দ্র মোদী ভবানীপুর থেকেই তার এবারের নির্বাচনী প্রচার যুদ্ধ শেষ করলেন, এবং সেটি সম্ভবত 25শে এপ্রিল থেকে 27শে এপ্রিলের মধ্যে ঘটবে। এবং শুধু ভবানীপুর নয়, অর্থাৎ শুধুমাত্র দক্ষিণ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী তাই নয়, একই সঙ্গে তিনি উত্তর কলকাতাতেও একটা রোড শো করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দিয়ে কলকাতার দুই প্রান্তে দুটি রোড শো করানোর পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। অন্তত তেমনটাই তারা প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা বলছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বও তাই চাইছেন। এখন দেখার বিষয় যে যেহেতু প্রধানমন্ত্রী, ফলে তার নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেইভাবেই রাস্তা তৈরি বা সেই সেভাবেই বিষয়গুলি মাথায় রেখে এই রোড শো এর আয়োজন করা হবে। যা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির প্রচার পর্বের একদম শেষ লগ্নে ভবানীপুরে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভবানীপুরে চলে যাব কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন ভবানীপুরে। যে ভবানীপুরের জন্য আলাদা প্ল্যান করছে বিজেপি, প্রধানমন্ত্রীকে দিয়ে প্রচার করবে, আর সেখানে কিভাবে নিজেদের গড় দখলে রাখা যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সুপ্রিমো নিজে আজকে বৈঠকে যে 8টি ওয়ার্ড রয়েছে তাদের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছেন, আর তার সঙ্গে সঙ্গে বুথের কর্মীরাও আছেন। সরাসরি সৌরভ গুহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কিছু বললেন ভেতরে ঢোকার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অহিন্দ্র মঞ্চে রয়েছেন, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টি ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন, তার মধ্যে একজন কাউন্সিলর ফিরাদ হাকিম নিজে। এবং যেমনটা তুমি জানো যে এই মিটিং শুরু হয়েছে, বৈঠক শুরু হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।
এই বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের মুখোমুখি হবেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমনটাই আয়োজন রয়েছে। যেমনটা আমরা জানি যে মঙ্গলবারই উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, এবং তার আগে নিজের কেন্দ্র ভবানীপুর জানিয়ে ইতিমধ্যে 3বার কালীঘাটে বৈঠক করেছেন তিনি, গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। আজকে তিনি ভোট ঘোষণা হওয়ার পর কর্মীদের নিয়ে, সংগঠকদের নিয়ে এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করছেন। যেমনটা জানা যাচ্ছে যে এই যে 8টি যে পুরো ওয়ার্ড রয়েছে তার 4টির দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, 4টির দায়িত্বে রয়েছেন বর্ষিয়ান নেতা সুব্রত বক্সী। নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন, কারণ এই লড়াইটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এই লড়াইটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট। মমতা বনাম শুভেন্দুর যে দ্বৈরথ, সেই দ্বৈরথের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার রাজনৈতিক মহল, কারণ বিজেপি এবং তৃণমূল দুই শিবিরের কাছেই কিন্তু এটা সম্মানের লড়াই। আর সেই সম্মানের লড়াই যে কেন্দ্রে ভবানীপুর, তার কর্মী সভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন, কি বার্তা দেন, অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং কাল খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ সোমবার লিস্ট বেরোবে, সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেখানে যত সংখ্যক এখনো পর্যন্ত বাদ চলে গিয়েছে ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে, সেই প্রায় 14,155 জন ভোটার সংখ্যা এখনো বিবেচনাধীন, আর 47,094 জন ভোটারের নাম বাদ গিয়েছে। তো খুব স্পেসিফিক্যালি আজকে কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকছে। ভোটবঙ্গে প্রচারে নানা রঙ্গ আপনাদের দেখাচ্ছি। জলকাদায় নেবে এবার কৃষকদের সঙ্গে আলু তোলায় হাত লাগালেন মালদার বিধায়ক তথা বিজেপির প্রার্থী গোপাল সাহা। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আলু চাষের ফসল, আর বিঘার পর বিঘা জমি জলের তলায় এখন রয়েছে। আলু চাষিদের সঙ্গে আলু তোলা এবার হাত লাগালেন বিজেপির প্রার্থী। কেমন করে আমরা সংসার চালাবো, সব তো শেষ হয়ে গেছে। এমনিতে আলুর দাম নাই, আবার বৃষ্টিতে ডুবে দিল, আবার এগুলা আলু তো নিবেই না, জলের আলু তো নিবেই না পার্টিরা। জলের তলায় চলে গেছে বৃষ্টিতে আলু তো নাই। এখন যদি পাই কিছু, তার জন্য একটু জলের মধ্যে একটু হাতিরে তুলে উঠাচ্ছি, যা পাই পচতে শুরু করেছে। 2 দিন পর তার আলু পাবোই না। ক্ষতি তো প্রচুর ক্ষতি, আমাদের বলার ভাষাই নাই, কি বলবো আর। আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুদিকে যে আলুর জমি, চাষের যে জমি, কয়েকদিনের বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে এখানে দেখে না, আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কিভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। হটস্পট নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামের উত্তেজনা উত্তাপ আরও বাড়তে চলেছে 25 তারিখ থেকে। কারণ 25শে মার্চ প্রচার পর্বের শুরুতেই নন্দীগ্রামে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনসভা আছে। একই দিনে নিজের কেন্দ্রে কর্মী সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কনিষ্ক, একেবারে দুটো সভা, দুপক্ষের যুযুদান, দুই পক্ষের সভা নিয়ে নন্দীগ্রাম কতটা তেতে রয়েছে? দেখো, একদমই তুমি জানো ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়েছে। আজকে রবিবার রিও প্রচার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, তার মধ্যেই পূর্ব মেদিনীপুরে অবশ্যই ভর কেন্দ্র বলা চলে নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামে আগামী 25 তারিখ 2 মহারথী বলা যায়, রাজনৈতিক মহারথী, শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিধানসভার বিরোধী দলনেতা এবং বিদায়ী বিধায়ক বা বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 ব্লকে স্টেট ব্যাংকের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি আছে দুপুরবেলা। অপরদিকে দেখা যাচ্ছে ঠিক একই টাইমে বিরোধী দলনেতা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রেয়াপাড়াতে তিনি কর্মসূচি করবেন। 2 ব্লকের 2 নেতা 2 জায়গায় কর্মসূচি করবেন এবং সমগ্র বিষয়টাকে নিয়ে রাজনৈতিক উত্তাপ যে এই মার্চে আরো বেশি বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কর্মী সমর্থকদের মধ্যে সেই উন্মাদনা দেখা যাচ্ছে এবং উৎসাহ। দুজন একে অপরকে আক্রমণ করেন কিনা, তাদের মন্তব্য উঠে আসে একে অপরের বিরুদ্ধে, বা কোন বিষয়টা রণকৌশল কি ঠিক হয় এই নন্দীগ্রামকে কেন্দ্র করে, সেই বিষয়টা কিন্তু দেখার এই মুহূর্তে জেলার রাজনৈতিক মহল কার্যত তাকিয়ে রয়েছে। সেই ধন্যবাদ।
সময় বদলে যায়, কিন্তু নন্দীগ্রামে দেখার চোখ বোধহয় বদলায় না। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তখন তার চোখ দিয়ে নন্দীগ্রাম দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে প্রার্থী হওয়া পবিত্র করের ক্ষেত্রেও একই পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারী। যার চোখ দিয়ে বয়াল 1 ও 2 দেখতাম, পবিত্র ভাই, তার সঙ্গে কিছু ব্যক্তিগত বিরোধ হওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যান। আবার সেই কুরুচিকর মন্তব্য যাদেরকে বলেছিল তাদেরকে আপন করার চেষ্টা করছে ভিতরে ভিতরে। এ যেন 2021-এর পুনরাবৃত্তি, নিজের নয় অন্যের চোখে নন্দীগ্রাম হিসেব। 21-এর মহাযুদ্ধে প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন নন্দীগ্রাম দেখতেন শুভেন্দু অধিকারী চোখ দিয়ে। আর 26-এ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে যেন তারই প্রতিধ্বনি, শুধু নামটা বদলে গেছে। নন্দীগ্রামে পাড়ায় পাড়ায় শোনা যায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে শুভেন্দুর কার্যত চোখ কান ছিলেন পবিত্র কর। বিজেপি সেই ঘরের ছেলে তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পবিত্র স্পর্শে তৃণমূল কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়, তাচ্ছিল্য নয়, একদা সহযোদ্ধার প্রতি সৌজন্যই দেখালেন শুভেন্দু অধিকারী। যার চোখ দিয়ে বয়াল 1 ও 2 দেখতাম, পবিত্র ভাই, তার সঙ্গে কিছু ব্যক্তিগত বিরোধ হওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যান। নন্দীগ্রামের ভোটের অঙ্ক নিয়ে যারা চর্চা করেন তারা বলেন 2021 থেকে বিজেপির শক্তঘাটি হিন্দু প্রধান নন্দীগ্রামের 2 নম্বর ব্লক। 21-এর পর 24-এর লোকসভা ভোটেও বয়াল 1 আর বয়াল 2 নম্বর পঞ্চায়েত থেকে বড় লিড পায় বিজেপি। আর এই বয়ালে এক নেতার ফুল বদলে হলদি নদীর পারে নানান চর্চা চলছে। শুভেন্দু যখন বিপক্ষকে নিয়ে কৌশলী, তখন নিজের মতন করে ঘুঁটি সাজাচ্ছেন মিতভাষী পবিত্র। যে কুরুচিকর মন্তব্য করতো সেগুলা টোটাল বন্ধ রাখছে। কেন? আবার সেই কুরুচিকর মন্তব্য যাদেরকে বলেছিল তাদেরকে আপন করার চেষ্টা করছে ভিতরে ভিতরে। আবার আপন করবে, আবার বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে, সেই প্রলোভনে কেউ পা দিবেননি। সৌজন্য সম্ভ্রমের মধ্যে ঘর ভাঙানোর খেলা পুরো দমে চলছে নন্দীগ্রামে। তৃণমূল পবিত্র করে স্ত্রীকে জালে টানলেও বিজেপি হানা দিচ্ছে জোড়াফুলের ঘাটিতে। এরই মধ্যে সেবাশ্রয়ের পর বুধবার ভোট চেয়ে নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার সোনারপুর দক্ষিণে চলে যাব। মার খেলে পাল্টা মারের দাওয়ায় দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়। কর্মীরা আর আগের মতো পড়ে আক্রান্ত হবে না বলে তিনি বলছেন। 1-2 জায়গায় মারের পাল্টা জবাব দেওয়াও হয়েছে বলে দাবি রূপার। এবার হাত তুললে জবাব মিলবে। সোনারপুর দক্ষিণে ভোট প্রচার, আর সেই ভোট প্রচারে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। কর্মীরা এবার আর আক্রান্ত হবে না। 1-2 জায়গায় হয়েছে, তাদেরকে পাল্টা দেওয়া হয়েছে। আমাদেরকে আর মারবার চেষ্টা করো না। আমাকে অনেক মেরেছো, আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো, তাও আমাকে দমাতে পারোনি। চুলের মুঠি ধরে যখন মাটিতে ফেলে মেরেছো 25-30টা লোক আর সঙ্গে পুলিশ মিলে ডায়মন্ড হারবার রোডে 8 ঘন্টা গাড়ি থামিয়ে রেখে, কি ভেবেছিলে? হ্যাঁ, আমি সব ভুলে গেছি, কিচ্ছু বলিনি। রাগ পুষে রেখেছি, জেদ পুষে রেখেছি। যে দলের প্রার্থী হয়েছেন সেই দলের এটা কালচার, গুন্ডামি, মস্তানি, বাইরে থেকে লোক আনা, অসভ্যতা করা, এটা ওনাদের কালচার। আমাদের কালচার ওটা নয়। আমাদের লড়াইয়ের হাতিয়ার হচ্ছে আমাদের উন্নয়ন। সেই উন্নয়নকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমরা লড়াই করব এবং আমরা লড়ে জিতব। আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি। জামুরিয়া তৃণমূল প্রার্থী হরিরাম সিং এর প্রচারে গিয়ে সাংসদ নীল বাতির গাড়ি ব্যবহার করেছেন অভিযোগ করছে বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি জামুরিয়ার বিজেপি প্রার্থী, যদিও তারকা তৃণমূল সাংসদের দাবি তিনি কোনো নিয়মই ভাঙেননি। সরকার সবসময় যে আপনার নিয়ম কানুনের তোয়াক্কা করে, এটা তার সবচেয়ে একটা বড় উদাহরণ। এবং ওনারা ভাবছেন যে ওনারা এমপিকে নিয়ে এসছেন এবং আরো বিভিন্ন জনকে নিয়ে আসবেন, এইভাবে প্রতিনিয়ত ওনারা যে নিয়ম ভাঙবেন। আমরা ঠিক করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের যে নির্বাচন কমিশন আছে সেখানে আমরা যে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাবো এবং এই কাজের উপরে আমরা একটা আপনার কমপ্লেন লজ করবো, যাতে আমরা দেখবো যে এই কাজ যেমন না হয়, এবং আমরা দরকার পড়লে আর কোর্টেও যাবো এবং যেখানে যেতে হয় আমরা কিন্তু সেখানে যাবো। लगाया नहीं है, पुराना है, लगाया होगा, हमने नहीं लगाया है और अभी ऑन भी नहीं है। मैं ऐसी कोई हरकत नहीं करता हूँ। आप मेरे ऊपर, मैं कोई सीजनल या प्रोफेशनल पॉलिटिशियन नहीं हूँ, मैं जेंटलमैन भी हूँ, सिटीजन हूँ। मैं ऐसा कोई काम नहीं किया है और ना करूँगा जिससे कि किसी को किसी तरह से ठेस पहुंचे।
সরাসরি ভবানীপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে কর্মী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মী সভায় যারা এই বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তারাও আছেন। ফিরহাদ হাকিম রয়েছেন, সুব্রত বক্সী রয়েছেন, দেবাশিস কুমারও আছেন, আর বুথের কর্মীরাও উপস্থিত রয়েছেন। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌরভ, আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং 47,094 জন ভোটারের নাম বাদ গেছে। এখনো পর্যন্ত প্রায় 14,155 জন ভোটারের সংখ্যা, যেটা বিবেচনাধীন বলে আমরা জানতে পারছি। তো ঠিক তার আগের দিন কর্মী সভায় কি বলতে পারেন, কোনো রকম আভাস? দেখো, ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে এবং আমাদের কাছে সূত্রের যে খবর এসে পৌঁছেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখছেন এবং সেখানে তিনি বলেছেন কিছুক্ষণ আগে যে ভবানীপুরে জয়ের মার্জিন ন্যূনতম 60,000 মার্জিনে জিততে হবে ভবানীপুর, লক্ষ্য সীমা ধার্য করে দিলেন অভিষেক। আরো বললেন 123টা বুথের তৃণমূলের লিড ছিল, তাকেও ছাপিয়ে যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ সংবাদ যে এই মুহূর্তে বুথ কর্মী, বিএলএ 2 এবং নেতাদের মাঝখানে যে কর্মী সভা হচ্ছে, সেখানে ভবানীপুরে জয়ের জন্য 60,000-এর লক্ষ্যমাত্রা ধার্য করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো কি বললেন